কলকাতা নাইট রাইডার্স টিম কি এবার সত্যিই অনেক বড় বিপদে পড়তে চলেছে? আমাদের সবার প্রিয় কেকেআর টিমকে নিয়ে কেন হঠাৎ চারিদিকে এত বিতর্ক শুরু হলো? আপনারা কি জানেন কেকেআরের একজন প্লেয়ারকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বলছে? সবাই বলছে তাকে দল থেকে বের করে দিতে হবে, কিন্তু কেন কেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত রাগ মানুষের? আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে একদম পরিষ্কার করে কথা বলবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল সত্যিটা মিস করে যাবে। তবে আসল কথায় আসার আগে একটা কথা বলি, আমি জানি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই কেকেআরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। তাই তুমি যদি সত্যি কেকেআরের একদম কট্টর ফ্যান হও আর চাও এবার কেকেআর আরও ভালো খেলুক, তাহলে ঝটপট এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্টে এখনই লিখে ফেলো আই লাভ কেকেআর। আমি দেখতে চাই কতজন কেকেআর ফ্যান আমাদের সাথে আছে। আর হ্যাঁ, কেকেআরের খেলার সব খবর আর লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু সব খবর সবার আগে পাওয়া যায়। এখন আসা যাক আসল বিষয়ে। আইপিএল নিলামে এবার কেকেআর যখন 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে কিনলো, তখন মনে হয়েছিল দলটা বেশ মজবুত হলো। কিন্তু ঠিক তারপর থেকেই শুরু হলো আসল ঝামেলা। সোশ্যাল মিডিয়ায় মানুষজন কেকেআরকে নিয়ে খুব বাজে কথা বলছে। এমনকি অনেকে বলছে কেকেআরকে বয়কট করতে হবে। কেন জানেন? কারণটা কিন্তু শুধু ক্রিকেট নয়, কারণটা অনেক গভীর। আসলে ইদানিং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে ভারত নিয়ে খুব একটা ভালো কথা শোনা যাচ্ছে না। সেখানে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। তার উপর খবর আসছে যে সেখানে কিছু হিন্দু মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। এই সব দেখেই ভারতের সাধারণ মানুষ আর ক্রিকেট ভক্তরা খুব রেগে গেছেন। তারা বলছেন যে দেশ আমাদের সম্মান করে না সেই দেশের প্লেয়ারকে আমরা কেন এত টাকা দিয়ে আমাদের দলে নেব? আপনারা হয়তো সুশান্ত মেহতার নাম শুনেছেন। তিনি একজন খুব বড় স্পোর্টস জার্নালিস্ট। তিনি তো এই বিষয় নিয়ে সরাসরি ভিডিও বানিয়ে ফেলেছেন। তিনি তার ভিডিওতে খুব কড়া ভাষায় বলেছেন যে বাংলাদেশের প্লেয়ারদের কেন আমরা 9 কোটি টাকা দিচ্ছি। তিনি বলছেন বাংলাদেশের প্লেয়ার লিটন দাস নিজে একজন হিন্দু হওয়া সত্ত্বেও তাকে নাকি সেখানে খুব আজে বাজে কথা শুনতে হয়েছে। সুশান্ত মেহতা প্রশ্ন তুলেছেন, যেখানে সে দেশের নিজেদের প্লেয়াররাই নিরাপদ নয়, সেখানে সাধারণ হিন্দুদের কি অবস্থা হচ্ছে? তার কথা হলো, আমরা যদি পাকিস্তানি প্লেয়ারদের আইপিএলে নিষিদ্ধ করতে পারি, তবে এই ধরনের পরিবেশ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের প্লেয়ারদের এত সুযোগ দেওয়া হচ্ছে? তিনি তো এটাও বলেছেন যে এই প্লেয়ারদের 9 কোটি টাকা দেওয়া মানে অনেক বড় ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একটাই দাবি, মুস্তাফিজুরকে কিক আউট করো। মানুষ বলছেন কেকেআরের যদি সামান্যতম লজ্জা থাকে তবে যেন তারা মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিয়ে দেয়। শুধু তাই নয়, আরও অনেক বড় বড় ইউটিউবার এই নিয়ে মুখ খুলছেন। তারা বলছেন বাংলাদেশের কিছু নেতা নাকি এখন ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্ব অংশকে ভারত থেকে আলাদা করার কথা ভাবছেন। শিলিগুড়ির কাছে যে সরু রাস্তাটা আছে, যাকে আমরা চিকেন স্ন্যাক বলি, সেটা নাকি তারা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। একবার ভাবুন তো, যে দেশের কিছু মানুষ আর নেতা আমাদের দেশ ভাঙার কথা বলছে, আমাদের দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, সেই দেশের প্লেয়ারকে আমরা কোটি কোটি টাকা দিয়ে মাথায় তুলে নাচছি কেন? অনেকে তো বলছে যে বর্তমান বাংলাদেশ যেন ধীরে ধীরে সেই পুরনো পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে। তারা খোলাখুলি ভারতের বিরুদ্ধে কথা বলছে। এখন প্রশ্ন হলো, এই সব গণ্ডগোলের মাঝে কি খেলাধুলো চলা উচিত? আমরা কি পারি না আমাদের দেশের সম্মানের জন্য এই সব প্লেয়ারদের বাদ দিতে? ক্রিকেট তো শুধু একটা খেলা নয়, এটা একটা আবেগ। কিন্তু দেশের চেয়ে বড় আবেগ তো আর কিছু হতে পারে না। যখন আমাদের সীমান্তে বিপদ থাকে, যখন আমাদের দেশের মানুষের উপর অত্যাচার হয়, তখন আইপিএলের মাঝে তাদের হয়ে তালি বাজানো কি ঠিক হবে? কেকেআর ম্যানেজমেন্ট হয়তো ভাবছে তারা একজন ভালো বোলার পেয়েছে, কিন্তু ভক্তরা ভাবছে তারা তাদের আত্মসম্মান হারাচ্ছে। 9 কোটি 20 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা। এই টাকা দিয়ে ভারত থেকেও তো ভালো বোলার নেওয়া যেত। মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চালাচ্ছে যে তারা আর কেকেআরের খেলা দেখবে না যদি না মুস্তাফিজুরকে সরানো হয়। তো বন্ধুরা, এই পুরো ঘটনাটা নিয়ে তোমাদের কি মনে হয়? বাংলাদেশে এখন যা চলছে, তারপর কি বাংলাদেশের প্লেয়ারদের আমাদের আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত, নাকি মুস্তাফিজুরকে কেকেআর থেকে সত্যি বের করে দেওয়া উচিত? তোমাদের মনে যা আছে সেটা একদম মন খুলে কমেন্টে জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যে আসলে কি ঘটছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কেকেআরের পাশেই থাকো।